প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে তখন কিভাবে প্রতিটি ফেজে প্রবাহিত কারেন্ট এবং লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা হয়। একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্সের লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB equals to VL at an angle 0 degree। এখানে VL লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজের মান। এই সোর্সটির ফেজ সিকোয়েন্স ABC হলে লিখতে পারি লাইন ভোল্টেজ VBC equals to VL at an angle -120 degree এবং VCA equals to VL at an angle +120 degree। এই সোর্সটি যদি একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে তখন প্রতিটি ফেজে প্রবাহিত কারেন্টের এক্সপ্রেশন হবে IAB equals to VAB divided by ZAB, IBC equals to VBC divided by ZBC এবং ICA equals to VCA divided by ZCA। যেহেতু একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান, এখানে ZAB, ZBC এবং ZCA প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স। এখন লোড এন্ডে প্রতিটি নোডে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন। নোড A থেকে পাচ্ছি IA equals to IAB minus ICA, নোড B থেকে পাচ্ছি IB equals to IBC minus IAB এবং নোড C থেকে পাচ্ছি IC equals to ICA minus IBC। একটি রেজিস্টিভ মেশ কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করছে একটি সিমেট্রিক্যাল 3 ফেজ এসি সোর্স যার ফেজ সিকোয়েন্স ABC। ব্রাঞ্চ AB তে প্রবাহিত কারেন্টের মান 5 অ্যাম্পিয়ার, ব্রাঞ্চ BC এবং CA তে প্রবাহিত কারেন্টের মান 10 অ্যাম্পিয়ার। নির্ণয় করতে হবে লাইনগুলোতে প্রবাহিত কারেন্ট। এখানে দেওয়া রয়েছে ব্রাঞ্চ কারেন্টগুলোর মান। IAB equals to 5 অ্যাম্পিয়ার, IBC equals to 10 অ্যাম্পিয়ার এবং ICA equals to 10 অ্যাম্পিয়ার। একটি মেশ কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান। এখন ফেজ ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB equals to V phase at an angle 0 degree। যেহেতু ফেজ সিকোয়েন্স ABC লিখতে পারি ফেজ ভোল্টেজ VBC equals to V phase at an angle -120 degree এবং VCA equals to V phase at an angle +120 degree। একটি রেজিস্টিভ মেশ কানেক্টেড লোডের ক্ষেত্রে ব্রাঞ্চ কারেন্টগুলো রেসপেক্টিভ ফেজ ভোল্টেজের সাথে একই ফেজে থাকবে। সুতরাং পোলার ফর্মে লিখতে পারি ব্রাঞ্চ কারেন্ট IAB equals to IAB at an angle 0 degree that is equal to 5 ampere at an angle 0 degree, IBC equals to IBC at an angle -120 degree that is equal to 10 ampere at an angle -120 degree এবং ICA equals to ICA at an angle +120 degree that is equal to 10 ampere at an angle +120 degree। এখন লোড এন্ডে নোডগুলোতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন। IA equals to IAB minus ICA, IB equals to IBC minus IAB এবং IC equals to ICA minus IBC। আমরা পেয়েছি ব্রাঞ্চ কারেন্টগুলো। IAB equals to 5 ampere at an angle 0 degree
কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 5 plus j times 0 ampere. IBC equals to 10 ampere at an angle minus 120 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -5 minus j times 8.66 ampere এবং ICA equals to 10 ampere at an angle plus 120 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -5 plus j times 8.66 ampere. এখন মান বসিয়ে পাচ্ছি IA equals to 10 minus j times 8.66 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 13.2286 ampere at an angle minus 40.9 degree. IB equals to minus 10 minus j times 8.66 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 13.2286 ampere at an angle minus 139.1 degree এবং IC equals to 0 plus j times 17.32 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 17.32 ampere at an angle plus 90 degree. একটি ডেল্টা কানেক্টেড লোডের প্রতিটি ফেজের ইম্পিড্যান্স যথাক্রমে ZAB equals to 200 ohm at an angle 60 degree, ZBC equals to 175 ohm at an angle minus 70 degree এবং ZCA equals to 150 ohm at an angle minus 35 degree. লোডটিকে পাওয়ার সরবরাহ করছে একটি ACD সার্কিট যার লাইন ভোল্টেজ VAC equals to 600 volt at an angle minus 15 degree. নির্ণয় করতে হবে ফেজার লাইন কারেন্ট গুলো। এখানে দেওয়া রয়েছে লাইন ভোল্টেজ VAC equals to 600 volts at an angle minus 15 degree. আমরা জানি লাইন ভোল্টেজ VCA equals to minus of VAC, that is equal to 600 volts at an angle plus 165 degree. লেখা যায় VCA equals to VL at an angle phi. অর্থাৎ এখানে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজের মান VL equals to 600 volts এবং এর ফেজ অ্যাঙ্গেল phi equals to 165 degree. যেহেতু ফেজ সিকোয়েন্স ACB, লাইন ভোল্টেজ VAB equals to VL at an angle plus 120 degree plus phi, that is equal to 600 volts at an angle plus 285 degree অথবা 600 volt at an angle minus 75 degree এবং VBC equals to VL at an angle minus 120 degree plus phi, that is equal to 600 volts at an angle plus 45 degree. দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিড্যান্স ZAB equals to 200 ohm at an angle 60 degree, ZBC equals to 175 ohm at an angle minus 70 degree এবং ZCA equals to 150 ohm at an angle minus 35 degree. একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান। সুতরাং ফেজ কারেন্টগুলোর এক্সপ্রেশন হবে IAB equals to VAB divided by ZAB, IBC equals to VBC divided by ZBC এবং ICA equals to VCA divided by ZCA. মান বসিয়ে পাচ্ছি IAB equals to 600 at an angle minus 75 degree divided by 200 at an angle 60 degree, that is equal to 3 ampere at an angle minus 135 degree. IBC equals to 600 at an angle plus 45 degree divided by 175 at an angle minus 70 degree
পাচ্ছি 3.4286 অ্যাম্পিয়ার at an angle plus 115 degree এবং ICA equals to 600 at an angle plus 165 degree divided by 150 at an angle minus 35 degree পাচ্ছি 4 অ্যাম্পিয়ার at an angle plus 200 degree অথবা 4 অ্যাম্পিয়ার at an angle minus 160 degree। এখন লোড এন্ডের নোটগুলোতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন IA equals to IAB minus ICA, IB equals to IBC minus IAB এবং IC equals to ICA minus IBC। আমরা নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো IAB equals to 3 ampere at an angle minus 135 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 2.12132 minus j times 2.12132 ampere। IBC equals to 3.4286 ampere at an angle plus 115 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 1.44899 plus j times 3.10737 ampere এবং ICA equals to 4 ampere at an angle minus 160 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 3.75877 minus j times 1.36808 ampere। মান বসিয়ে পাচ্ছি IA equals to 1.63745 minus j times 0.75324 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 1.8024 ampere at an angle minus 24.7 degree। IB equals to 0.67233 plus j times 5.22869 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 5.2717 ampere at an angle plus 82.673 degree এবং IC equals to minus 2.30978 minus j times 4.47545 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 5.0363 ampere at an angle minus 117.3 degree। এখানে দেখানো ডেল্টা কানেক্টেড লোডটিকে পাওয়ার সরবরাহ করছে একটি ব্যালেন্সড 3 ফেজ 3 ওয়্যার সাপ্লাই যার ফেজ সিকোয়েন্স ABC এবং লাইন ভোল্টেজ VAB equals to 220 volts at an angle minus 30 degree। নির্ণয় করতে হবে লাইনগুলোতে প্রবাহিত কারেন্ট। এখানে দেওয়া আছে লাইন ভোল্টেজ VAB equals to 220 volts at an angle minus 30 degree। লেখা যায় VAB equals to VL at an angle minus 5। অর্থাৎ এখানে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজের মান VL equals to 220 volts এবং এর ফেজ অ্যাঙ্গেল phi equals to 30 degree। যেহেতু ফেজ সিকোয়েন্স ABC লিখতে পারি লাইন ভোল্টেজ VBC equals to VL at an angle minus 120 degree minus phi that is equal to 220 volts at an angle minus 150 degree এবং VCA equals to VL at an angle plus 120 degree minus phi that is equal to 220 volts at an angle plus 90 degree। দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZAB equals to 10 plus J times 10 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 14.142 ohm at an angle 45 degree। ZBC equals to 10 minus J times 10 ohm
পোলার ফর্মে লিখলে পাচ্ছি 14.142 ওহম at an angle -45 ডিগ্রি এবং ZCA equals to 10 ওহম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 10 ওহম at an angle 0 ডিগ্রি। একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান, সুতরাং ফেজ কারেন্টগুলোর এক্সপ্রেশন হবে IAB equals to VAB divided by ZAB, IBC equals to VBC divided by ZBC এবং ICA equals to VCA divided by ZCA। মান বসিয়ে পাচ্ছি IAB equals to 220 at an angle -30 degree divided by 14.142 at an angle 45 degree পাচ্ছি 15.5565 ampere at an angle -75 degree। IBC equals to 220 at an angle -150 degree divided by 14.142 at an angle -45 degree পাচ্ছি 15.5565 ampere at an angle -105 degree এবং ICA equals to 220 at an angle +90 degree divided by 10 at an angle 0 degree পাচ্ছি 22 ampere at an angle +90 degree। এখন লোড এন্ডের নোডগুলিতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন IA equals to IAB minus ICA, IB equals to IBC minus IAB এবং IC equals to ICA minus IBC। নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো। IAB equals to 15.5565 ampere at an angle -75 degree। কার্টেশিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 4.0263 minus J times 15.0264 ampere। IBC equals to 15.5565 ampere at an angle -105 degree। কার্টেশিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -4.0263 minus J times 15.0264 ampere এবং ICA equals to 22 ampere at an angle +90 degree। কার্টেশিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0 plus J times 22 ampere। মান বসিয়ে পাচ্ছি IA equals to 4.0263 minus J times 37.0264 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 37.245 ampere at an angle -83.8 degree। IB equals to -8.0526 minus J times 0 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 8.0526 ampere at an angle 180 degree এবং IC equals to 4.0263 plus J times 37.0264 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 37.245 ampere at an angle +83.8 degree। এখানে দেখানো নেটওয়ার্কটিকে পাওয়ার সরবরাহ করছে যে 3 ফেজ এসি সোর্স, তার লাইন ভোল্টেজ 440 ভোল্ট 50 হার্জ। নির্ণয় করতে হবে লাইনগুলোতে এবং ফেজগুলোতে প্রবাহিত কারেন্ট। এছাড়া নির্ণয় করতে হবে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ এবং এর লাইন ভোল্টেজ ভিএবির সাথে ফেজ রিলেশনশিপ। এখানে দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 হার্জ। এখন লোড কম্পোনেন্টগুলোর মান লিখে নিচ্ছি। রেজিস্ট্যান্স R2 equals to 10 ওহম এবং R3 equals to 20 ওহম। ইন্ডাক্ট্যান্স L1 equals to 0.5 হেনরি এবং ক্যাপাসিট্যান্স C1 equals to 250 মাইক্রোফ্যারাড
that is equal to 250 into 10 to the power minus 6 farad. C2 equals to 100 microfarad, that is equal to 100 into 10 to the power minus 6 farad. প্রথমে নির্ণয় করছি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স XL1 equals to 2 pi F into L1, মান বসিয়ে পাচ্ছি 2 pi into 50 into 0.5, that is equal to 157.0796 ohm. নির্ণয় করছি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স XC1 equals to 1 upon 2 pi F into C1, মান বসিয়ে পাচ্ছি 1 upon 2 pi into 50 into 250 into 10 to the power minus 6, that is equal to 12.7324 ohm. এবং XC2 equals to 1 upon 2 pi F into C2, মান বসিয়ে পাচ্ছি 1 upon 2 pi into 50 into 100 into 10 to the power minus 6, that is equal to 31.831 ohm. নির্ণয় করছি প্রতিটি ফেজের লোড ইম্পিড্যান্স ZAB equals to J times XL1 minus J times XC1, that is equal to J times 144.3472 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 144.3472 ohm at an angle 90 degree. ZBC equals to R2 minus J times XC2, that is equal to 10 minus J times 31.831 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 33.3648 ohm at an angle minus 72.5594 degree. এবং ZCA equals to R3, that is equal to 20 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 20 ohm at an angle 0 degree. দেওয়া আছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 440 volts. এখন লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB equals to VL at an angle 0 degree, that is equal to 440 volts at an angle 0 degree. ধরে নিচ্ছি ফেজ সিকোয়েন্স ABC, সেক্ষেত্রে লাইন ভোল্টেজ VBC equals to VL at an angle minus 120 degree, that is equal to 440 volts at an angle minus 120 degree. এবং VCA equals to VL at an angle plus 120 degree, that is equal to 440 volts at an angle plus 120 degree. আমরা পেয়েছি প্রতিটি ফেজের লোড ইম্পিড্যান্স ZAB equals to 144.3472 ohm at an angle 90 degree, ZBC equals to 33.3648 ohm at an angle minus 72.5594 degree, এবং ZCA equals to 20 ohm at an angle 0 degree. একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের সমান, সুতরাং ফেজ কারেন্টগুলোর এক্সপ্রেশন হবে IAB equals to VAB divided by ZAB, IBC equals to VBC divided by ZBC, এবং ICA equals to VCA divided by ZCA. মান বসিয়ে পাচ্ছি IAB equals to 440 at an angle 0 degree divided by 144.3472 at an angle 90 degree, পাচ্ছি 3.0482 ampere at an angle minus 90 degree. IBC equals to 440 at an angle minus 120 degree divided by 33.3648 at an angle minus 72.5594 degree, পাচ্ছি 13.1876 ampere at an angle minus 47.4406 degree. এবং ICA equals to 440
at an angle plus 120 degree divided by 20 at an angle 0 degree পাচ্ছি 22 ampere at an angle plus 120 degree। এখন লোড এন্ডে নোডগুলিতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন। IA equals to IAB minus ICA, IB equals to IBC minus IAB এবং IC equals to ICA minus IBC। নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো। IAB equals to 3.0482 ampere at an angle minus 90 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0 minus j times 3.0482 ampere। IBC equals to 13.1876 ampere at an angle minus 47.4406 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 8.9195 minus j times 9.7137 ampere এবং ICA equals to 22 ampere at an angle plus 120 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -11 plus j times 19.0526 ampere। মান বসিয়ে পাচ্ছি IA equals to 11 minus j times 22.1008 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 24.687 ampere at an angle minus 63.5396 degree। IB equals to 8.9195 minus j times 6.6655 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 11.135 ampere at an angle minus 36.7706 degree এবং IC equals to minus 19.9195 plus j times 28.7663 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 34.9898 ampere at an angle plus 124.7 degree। আমরা নির্ণয় করেছি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স XL1 equals to 157.0796 ohm। নির্ণয় করেছি ব্রাঞ্চ AB তে প্রবাহিত কারেন্ট IAB equals to 3.0482 ampere at an angle minus 90 degree। এখন নির্ণয় করছি ইন্ডাক্টরটির অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। VL equals to IAB into J times XL1। মান বসিয়ে পাচ্ছি 3.0482 at an angle minus 90 degree into J times 157.0796, that is equal to 478.81 volt at an angle 0 degree। অর্থাৎ ইন্ডাক্টরটির অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ VL লাইন ভোল্টেজ VAB এর সাথে একই ফেজে রয়েছে। তাহলে আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে তখন কিভাবে প্রতিটি ফেজে প্রবাহিত কারেন্ট এবং প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা হয়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।